আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কালাভুনার রেসিপি। তো কালাভুনাটা আমি সব কিছু মশলা টশলা দিয়ে মেখে রেখেছিলাম ঘন্টাখানে রাখার পরে, মেরিনেট করে রাখার পরে তারপরে কয়েকটা শুকনো মরিচ তেলে ভেজে নিলাম। তেলে ভেজে নেওয়ার পরে মাংসটা আমি ছেড়ে দিলাম। এখন আসলে কী মশলা দিয়েছি, আমরা যে ধরনের মশলাগুলো মাংসে ব্যবহার করে থাকি সেই মশলাগুলোই ব্যবহার করেছি পরিমাণ মতো। তার মধ্যে গোলমরিচ মশলাটা একটু গুঁড়াটা বেশি দিতে হবে, আর লাল মরিচ আর হলুদ একদম হালকা স্লাইসভাবে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে লাল লাল হয়ে যাবে। তো এই সব কিছু দিয়ে আমি মেখে রাখার পরে যখন রান্না করলাম, দেখুন প্রায় হয়ে গেছে। তবে এক ফোঁটা পানি দেওয়া যাবে না, মাংসের যে পানিটা সেই পানিটা দিয়ে আমাকে মাংসটা কষাতে 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 আপনি কালো হয়ে যাবে। তো আমার ভিডিওতে পুরো কালো এটা আসেনি, তবে কালো হয়েছে অনেক, তো এখানে বোঝা যাচ্ছে না। এই হলো আমাদের কালাভুনা। দেখুন কেমন লাগছে, কত সুন্দর। এক ফোঁটা পানিও ব্যবহার করিনি, ছোটো ছোটো টুকরা করে নিয়েছিলাম, এভাবে করে মাংসটা ভুনা করে এই হয়ে গেল আমাদের কালাভুনা। তা আপনারা অবশ্যই এরকম সহজভাবে পদ্ধতিতে চেষ্টা করবেন ব্যবহার করার জন্য। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আবার দেখা হবে, কথা হবে, আল্লাহ হাফেজ।